আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। শুরু করছি আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতির ধারাবাহিক প্রক্রিয়া, এবং আজকে হচ্ছে তার পর্ব 1। তো চলো শুরু করি। তো দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে আহ, হিসাব বিজ্ঞানের একটি বিজ্ঞানসম্মত নির্ভরযোগ্য একটি পদ্ধতি, ঠিক আছে? তো আমরা আগে জানি যে দুতরফা দাখিলা পদ্ধতিটি কি। এটি একটি নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ পদ্ধতি। আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে প্রতিদিন কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, এবং ওইখান থেকে আমরা প্রথমে লেনদেন গুলো নির্ণয় করি। এখন ওই লেনদেন গুলোকে সঠিকভাবে সুচারুরূপে হচ্ছে আমাদের হিসাবগুলোতে আহ, স্থাপন করতে হয়, ঠিক আছে? সুচারুভাবে লিপিবদ্ধ করার জন্য আমরা এই দুতরফা দাখিলা পদ্ধতিটি ব্যবহার করে থাকি। এই দুতরফা দাখিলা পদ্ধতির ফলে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সুবিধা পাই। এর মাধ্যমে আমরা আমাদের ব্যয় নিয়ন্ত্রণ করতে পারি। তাছাড়া আর্থিক ফলাফল সুন্দরভাবে নির্ণয় করতে পারি এই দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে। এছাড়াও আরো অনেক ধরনের সুবিধা আছে। তো এখন দেখো, আহ 1494 সালে ইতালির গণিতবিদ এই পদ্ধতি উদ্ভাবন করে। এটা তোমাদের এমসিকিউ তে আসবে যে আহ, কে এটা উদ্ভাবন করে বা কত সালে করে, এটা হচ্ছে তোমরা মুখস্থ করে নিবে। এর পরের পয়েন্ট আছে হিসাব খাত গুলোকে দ্বৈত সত্তায় লিপিবদ্ধ করা হয়। একটি হলো ডেবিট, অন্যটি হলো ক্রেডিট। ডেবিট ক্রেডিট এই কথাটির সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। আমরা যারা হচ্ছে কমার্সে পড়ি না বা কমার্স ব্যাকগ্রাউন্ডের না, যারা সায়েন্স আছে, তারাও কিন্তু বলবে যে একা মানে হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট মানে ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। তাহলে এই ডেবিট ক্রেডিট এর সাথে কিন্তু সবাই পরিচিত। এখন এই ডেবিট ক্রেডিটটা আসলে কি, আর দ্বৈত সত্ত্বটাই কি? মানে আমার প্রত্যেকটা লেনদেনের হচ্ছে দুইটা করে পক্ষ থাকবে। একটা হচ্ছে ডেবিট পক্ষ, আরেকটা হচ্ছে ক্রেডিট পক্ষ। একজন হচ্ছে সুবিধা গ্রহীতা, আরেকজন হচ্ছে সুবিধা দাতা, ঠিক আছে? তো এই লেনদেনগুলোকে আমরা দুইটা হিসাবে নিয়ে যাব, একটা হচ্ছে ডেবিট হিসাবে, আরেকটা হচ্ছে ক্রেডিট হিসাবে। আর অ্যাকাউন্টিং এর সবসময় কি হবে, তোমার ডেবিট পাস এবং ক্রেডিট পাস সবসময় কি সমান হবে। যদি তোমার সমান না হয়, তার মানে হচ্ছে তোমার ম্যাথে ভুল আছে, ঠিক আছে? এর জন্য হচ্ছে ডেবিট ক্রেডিট পক্ষ করে যখন আমরা ম্যাথটা করব, তাহলে আমরা খুব সহজেই আমাদের ভুল ত্রুটিগুলো বের করে নিতে পারবো। এরপরে দেখো, দ্বৈত সত্তা, দাতা ও গ্রহীতা, ডেবিট ক্রেডিট করা, সমান অঙ্কের আদান প্রদান, সামগ্রিক ফলাফল এ পদ্ধতির মূলনীতি। এগুলো হচ্ছে তোমার এমসিকিউ তে আসতে পারে যে দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতিগুলো কি কি। তাহলে এই যে এই জিনিসগুলো তোমরা মুখস্থ করে ফেলবো যে দ্বৈত সত্তা, দাতা গ্রহীতা, ডেবিট ক্রেডিট, সমান অঙ্কের আদান প্রদান। আমি একটু আগে বলছিলাম যে ডেবিট আর ক্রেডিট সবসময় কি হবে, সমান হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে সামগ্রিক ফলাফল এ পদ্ধতির মূলনীতি। এবার দুতরফা দাখিলা পদ্ধতিতে দুই ধরনের হিসাবের বই রাখা হয়। এক নম্বর হচ্ছে প্রাথমিক বই বা জাবেদা, দুই নম্বর হচ্ছে পাকা বই বা খতিয়ান। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তোমার জন্য, কারণ হচ্ছে এটা তোমাদের এমসিকিউ তে আসবে। আর তাছাড়া আমরা যখন ম্যাথ করব, তখন কিন্তু এই জিনিসগুলোই আমরা করব। তো দেখো, এই দুতরফা দাখিলা পদ্ধতিতে দুই ধরনের হিসাবের বই রাখা হয়। প্রথমটা হচ্ছে প্রাথমিক বই বা জাবেদা। এই জাবেদাকেই বলা হয় হিসাবের প্রাথমিক বই, ঠিক আছে? আর দুই নম্বরে হচ্ছে পাকা বই বা খতিয়ান। খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই বা হচ্ছে রাজা, এই টাইপের কথাগুলো হচ্ছে খতিয়ানকে বলা হয়। খতিয়ানটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো তোমাদের এমসিকিউ তে আসবে যে জাবেদাকে কি বলা হয় এবং খতিয়ানকে কি বলা হয়। জাবেদাকে বলা হয় হচ্ছে হিসাবের প্রাথমিক বই, আর খতিয়ানকে বলা হয় হচ্ছে হিসাবের পাকা বই। আচ্ছা, এখন দেখো, এই যে জাবেদার মধ্যে এই কয়েকটা জিনিস অন্তর্ভুক্ত হবে। সেটা হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, আর হচ্ছে প্রকৃত জাবেদা। এই সাতটা জিনিস হচ্ছে হিসাবের প্রাথমিক বইয়ে লিপিবদ্ধ হবে। আর খতিয়ান, খতিয়ানের মধ্যে হচ্ছে দুইটা আসবে, সেটা হচ্ছে সাধারণ খতিয়ান বা মূল খতিয়ান, আর দুই নম্বর হচ্ছে সহকারী খতিয়ান। এই দুইটা জিনিস হচ্ছে খতিয়ান। আর এখন তোমরা বলতে পারো যে সাধারণ খতিয়ান বা মূল খতিয়ানটা কি আর সহকারী খতিয়ানটা কি। এটা যখন আমরা আহ খতিয়ান অধ্যায়টি করব, তখন এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আপাতত তোমরা এতটুকু জানলেই, এই অধ্যায়ের জন্য এতটুকু জানলেই এনাফ, ঠিক আছে?
তো এটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির বেসিক বা যেই ধরনের এমসিকিউ তোমাদের জন্য আসবে। এখানে হচ্ছে আমি কিছু দেওয়ার চেষ্টা করেছি, এগুলো পড়লেই হচ্ছে এমসিকিউ গুলো কমন পাবা। আচ্ছা, এরপরে আরো আছে, সেইগুলো সম্পর্কে আমরা নেক্সট পর্বে জানবো। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।